ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী অনিল মেনন প্রথমবারের মতো মহাকাশে পাড়ি দিলেন রাশিয়ার সৌজ মহাকাশযানে চেপে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ মাস ধরে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন তিনি। এই ঐতিহাসিক মিশন মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল। মহাকাশ গবেষণায় আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী অনিল মেনন। মঙ্গলবার মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাকে সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। রাশিয়ার সোয়ুজ MS-29 মহাকাশযানে চেপে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। এটি অনিল মেননের প্রথম মহাকাশ যাত্রা। তিনি প্রায় ৮ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করবেন বলে জানা গিয়েছে। এই সময় তিনি একাধিক বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষায় অংশ নেবেন। বিশেষ করে মানবদেহে মহাকাশের প্রভাব, নতুন প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এই মিশনটি এক্সপেডিশন ৭৪ এবং ৭৫ অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। অনিল মেনন পেশায় একজন চিকিৎসক এবং আগে নাসার ফ্লাইট সার্জন হিসেবে কাজ করেছেন। তিনি স্পেস এক্সের মানব মহাকাশ যাত্রা প্রকল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার এই যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীদের জন্য এক বড় গর্বের বিষয়। নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চলা গবেষণা ভবিষ্যতে মহাকাশ ভ্রমণকে আরও নিরাপদ ও কার্যকর করতে সাহায্য করবে। পাশাপাশি পৃথিবীতে চিকিৎসা ও প্রযুক্তির উন্নয়নে এই গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। রাশিয়া ও আমেরিকার যৌথ উদ্যোগে পরিচালিত এই মিশন প্রমাণ করে যে মহাকাশ অনুসন্ধানে বিশ্ব জুড়ে দেশগুলির মধ্যে সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। অনিল মেননের এই ঐতিহাসিক যাত্রা নতুন প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান ও গবেষণার প্রতি আরো উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।